এত বড় একটা কাণ্ড ঘটালি আর আমি জানলাম না। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়েছে, কাজে আজকেই আমরা একটা নিশানা রেখে যেতে চাই। মা, তোমার হাতটা একটু বাড়াও তো। দেখছো, আংটিটা খুব মনে হচ্ছে, কি বলো? S+T। না না, এই মেয়ে তো প্রেম করে, এই মেয়ের সাথে আমাদের ছেলে বিয়ে হইতে পারে না। এই উঠেন। তাই তো চল এই মেয়ে প্রেম করে। না না ভাই, আমার খারাপ। আমার ভাই, আমার আরে ভাই সরেন তো, সরেন। ওঠোস না। উঠো। এখানে কোনো সম্পর্ক হইতে পারে নাকি? ভাই না, ভাই সরি সরি। তোকে আমি এত বিশ্বাস করতাম, আর তুই আমার মুখেই কালি লাগালি। ছি, সে যদি ছি। কারোর সাথে সম্পর্ক আছে কিনা কতবার আমি তোরে জিজ্ঞেস করছি। তোর ভাইরে বলতে না পারতি, তুই আমারে বলতি। তখন তো কারো কথাই স্বীকার করলি না। দুধ কলা দিয়ে কাল সাপ পাচ্ছি। অন্য মানুষ জেনে গেল আমার বোন কোনো ছেলের সাথে প্রেম করে, আর ওই ছেলের নাম তার হাতে লিখে রাখছে। একবারও তুই ভাবলি না সবার সামনে আমি কতটুকু ছোট হলাম, এই খানবাড়ির কতটুকু অসম্মান হলো? দুলা ভাই, আপনি শান্ত হন না। সে যদি, তুমি ঘরে যাও না। ওকে জিজ্ঞেস কর ওর হাতে যে S+T লেখা, এটার মানে কি? এস না হয় সে জ্যোতির প্রথম অক্ষর, কিন্তু টিটা কে? কে ওই ছেলে? কার সাথে সে প্রেম করে? আহ, চুপ করো তো। এই চল তো, তুই ঘরে চল। দাঁড়াও, ধামা চাপা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। আমাকে জানতেই হবে সেই ছেলেটা কে। আহা, যা হওয়ার তা তো হয়েছে, এখন মাথাটা একটু ঠান্ডা করো। জানার সময় কি শেষ হয়ে গেছে নাকি? কার জন্য সে সবার সামনে আমাকে অপমান করলো? কার জন্য এই খানবাড়ির মান সম্মান ধুলায় লুটায় দিল? সেটা আমাকে জানতে হবে। বল সেই ছেলেটা কে, নাম কি তার? তুর্য। এই এত বড় একটা কাণ্ড ঘটালি আর আমি জানলাম না। মুন্ডা চাইতেছে গলা টিপ পাত্রে মাইরে ফেলাই। ও দম বন্ধ হয়ে যেতেছে স্যার। ছাড়। যেইখানে আমার বাড়ি থেকে কেউ আসে নাই, ঢাকা থেকে চুরি করে আসছি এই ভাইগনার খতনা অনুষ্ঠানে, কত বড় মুখ করে সাথে তোরে নিয়ে আসছি, আর তুই একটা বার এই কথা বলার প্রয়োজন মনে করলি না? আরে সে যদি তোর ভালোই লেগে থাকে তুই আমারে বলতি, আমি না হয় দুলাভাইরে ম্যানেজ করতাম। তো বিশ্বাস কর, আসলে ঘটনা হয়েছে কি। রাখ তোর বিশ্বাস, তুই তো একটা বেইমান। কত গোপন কথা আমি তোর কাছে শেয়ার করি নাই। আর আপা দুলাভাইয়ের সাথে আমার পরিবারের যে কি সম্পর্ক সেটাও তো তোর কাছে শেয়ার করছি, আর তুই সামান্য কথা আমার বলতে পারলি না। এই যে তুই আমার ভুল বুঝতেছস, পুরো বিষয়টা তো আগে শুনবি। বিষয় আমার শোনার কোনো দরকার নাই মামা। তুই আমার এই সুন্দরী ব্যান্ডারে কেমনে পটালি সেটা আগে বলতো। রাশেদ, ট্রাস্ট মি। এত ভয় পাওয়ার কিছু নাই। একটা ইয়াং ছেলের সাথে একটা ইয়াং মেয়ে রিলেশন হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কষ্ট রয়েছে আমার অন্য জায়গায়। তুই আমার ক্লোজ ফ্রেন্ড, অথচ এই কথাটা আমারে বলতে পারলি না। আরে আমারে বললে কি আমি কি তোরে বাধা দিতাম নাকি? দোস্ত, তুই তো আমার কথাই শুনতেছস না। বিশ্বাস কর, আসলে হয়েছে কি। কি হয়েছে না হয়েছে এগুলো জানার দরকার নেই। বন্ধু থাকতে এত চিন্তা কিসের? হ্যাঁ, আমি আসছি না বেটা, বন্ধু আছে তো। আমার কথাই তো শুনবি।